মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় ধর্ম। আমরা ধর্ম করি, ধর্ম নিয়ে এর আগে বহু ভিডিও করেছি এবং বলেও যাব। ধর্ম হচ্ছে তিন রকম আমরা দেখতে পাই। এক হচ্ছে ধর্মভীরু, দুই ধর্ম উন্মাদ, তিন ধার্মিক। তাহলে ধর্মভীরু কাকে বলবো? ধর্ম যাদের আচার অনুষ্ঠান পূজা পাঠের ধর্মভীরু তারা। দুই ধর্ম যাদের বচনে মুখে বক্তৃতায় তারা হচ্ছে ধর্ম উন্মাদ। তিন নম্বর হচ্ছে আর ধর্ম যাদের প্রাণে তারাই হচ্ছে ধার্মিক, অর্থাৎ মানুষের হৃদয় গুহায় আছে ধর্ম। সোজা কথা, মনুষ্যত্ব বোধ আমরা হারিয়ে ফেলেছি। আমরা ধার্মিকের ছদ্মবেশে নিকৃষ্টতম সপ্ত অপরাধ করে চলেছি। সেই সপ্ত অপরাধটা কি? 7টা। আদর্শহীন রাজনীতি করছি, কর্মহীন ভোগ করছি, বিবেকহীন আনন্দ ভোগ করছি, চরিত্রহীন জ্ঞান লাভ করেছি, আর সততাহীন ব্যবসা করছি, আর মনুষ্যত্বের বিজ্ঞান প্রয়োগ করছি, আর ত্যাগহীন উপাসনা করছি। এই হচ্ছে সপ্ত অপরাধে অপরাধী আমরা। ধর্ম রহস্য শুধু তত্ত্ব কথাই নয়, আচরণে সৎ হতে হবে এবং সৎ কাজ করতে হবে। তার মধ্যে সমস্ত ধর্ম। যে কেবল প্রভু প্রভু করে চিৎকার করে সে কিন্তু নয় ধার্মিক। যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক। ধার্মিকের ছদ্মবেশে তো আমরা অনেক কিছু কাজ করছি বাবা। আমি মনে করি মানুষ ধার্মিক হোক যারা বিভিন্ন মন্ত্রে, বিভিন্ন শক্তি মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে, শাক্ত মতে, শৈব মতে দীক্ষা নিয়েছে, তারা মেনে চলুক আমার তার কাছে। এবং যারা আমার গুরুভগ্নী, আমি শ্রীরামকৃষ্ণ মঠমিশন থেকে, বেলুর হাওড়া থেকে দীক্ষা নিয়েছি স্বামী বিবেকানন্দের কাছ থেকে। কায়মন বাক্যে আমি মেনে চলি গুরুর নির্দেশ। গুরুর নির্দেশ তো ওরা নিয়ে মন্ত্র নিয়ে, এনারা শুধু প্রতিনিধি। ঠাকুর যা করে, ঠাকুর স্বামীজি শ্রীমা তার জীবনী বাণী পড়াশোনা করে পাঠ করে শুনে তবে তো দীক্ষা হয়। ওরা বলে আমরা গুরু নেই, আমরা গুরুগিরি করি না। অন্যান্য আশ্রমে গুরুগিরি করে, রামকৃষ্ণ মিশন মঠ ছাড়া। কিন্তু এরা ঠাকুরই সব কিছু। সেই জন্যে আমরা আলাদাভাবে উপদেশ দিই না। যা কিছু এই ঠাকুর, আমরা কথামৃত পড়ি, মেনে চলি না। স্বামীজির জীবনবাণী বলি, ভাষণ দিই, মেনে চলি না। মা সারদা দেবীর কথা মেনে চলি না। সারদা দেবী সম্বন্ধে বলেছি। এবারে বলুন, আমার যারা গুরু ভাই, গুরু ভগিনী আছে, বোনেরা যারা সতীর্থ, তাদের কাছে আমার বিশেষ করে আমার আবেদন বলা যাবে না, নির্দেশ বলবো, আহ্বান, তারা যেন মেনে চলুন। ঠাকুরকে মেনে চললে সে নিজে তো শান্তি পাবে, অপরকেও শান্তি দেবে। তার পরিবার, সামাজিক, রাজনৈতিক, প্রতিবেশী সবাই শান্তি পাবে। আমি শান্তি পেয়েছি, ঠাকুরের আদর্শ মেনে চলি। আমার দীক্ষা হয়েছিল আমার যখন 10 বছর বয়স। 10-12 বছর বয়সে তিনি দীক্ষা দিতেন না। আমার মামা যেহেতু দীক্ষা নিয়েছে, এনার পরিচয় অনেকে জানে, অনেকে জানে না। স্বামী বীরেশ্বরানন্দজি প্রভু মহারাজ দক্ষিণ ভারতের মানুষ। ছোট যখন ছিলেন ওনাকে বিবেকানন্দ কোলে করে চালিয়েছিল, আশীর্বাদ করেছিল। সেই আশীর্বাদ পেয়ে বেলুর রামকৃষ্ণ মিশনে যোগদান করে। ওখান থেকে কামারপুকুর, মা থাকতেন কামারপুকুরে, জয়রামবাটি কামারপুকুরে। হেঁটে হেঁটে, তখন গাড়ি ঘোড়া ছিল না,
হ্যাঁ, হয়তো তারকেশ্বর পর্যন্ত ট্রেন ছিল কিনা জানি না, মাটির নেড়াতে চাপাডাঙ্গা শিয়াকালা আমতা ছিল। ওখান থেকে হাঁটা পথে পদব্রজে তিনি গেছেন, মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। আমি ওনার কাছ থেকে দীক্ষিত। এই আশ্রম করে তুলেছি শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম, আমতা হাওড়া। আমার পূর্ব জীবনের নাম, পূর্ব আশ্রমের নাম শ্রী বেচারাম বাগ। আমার বর্তমান নাম পরিব্রাজক সত্য স্বরূপানন্দ। পরিব্রাজক স্বামী সত্য স্বরূপানন্দ বলছি। এইসব কথাগুলো বলছি, এর আগে অনেক কিছু বলেছি, প্রিয় অপ্রিয় সবই হোক তার কাছে। ভক্ত সত্যিকার ভক্ত নয় দুটি। হ্যাঁ, লোভ লালসা ত্যাগ করুন। আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, আমি কেন হতে যাব? সত্যের পূজারী হন। ঠাকুর ছিল স্বামী সত্যের পূজারী। দেখি আমার ভিডিও চলছে কিনা। আমি না পারি ভালো ভিডিও করতে, ছাড়তে, আর আমি কিছুই জানি না। আমি মেনে চলি ভক্তির চরম নামে। আমার খাওয়া পড়ার অভাব হবে না, খুব শান্তিতে আছি। ঠাকুরকে যারা ধরেছে খাওয়া পড়া, আমরা যদি অতিরিক্ত ভোগে ডুবে যাই, টাকায় কি হয়? খাবার ঠাকুর বলেছেন কথামৃততে, খাদ্য বস্ত্র বাসস্থান, এই নিয়ে সংস্থান আমি বলি। জয় গুরু, জয় ঠাকুর। অনুরোধ করব, হ্যাঁ, আমরা সনাতন হিন্দু ধর্ম স্বাস্থ্য ভালো রাখবেন, শরীর ভালো। আমার যোগের গুরু হচ্ছে স্বামী শিবানন্দ সরস্বতী। কিভাবে স্বাস্থ্য